আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসাবে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত বিগত 15 বছর 7 মাস খুনি শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের বিএনপি সকল অঙ্গ সংগঠনের খুন এবং খুনের শিকার এর সাথে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনে সমাবেশ করছেন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মিজানুর রহমান মিজান। উপস্থিত আছেন যশোর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত কামরুজ্জামান বাপ্পি। উপস্থিত আছেন যশোর জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত রাষ্ট্রপতির সহযোদ্ধা শাহনাজ ইমরান। উপস্থিত আছেন যশোর নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সিটি কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব শাহুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক সোনুর রহমান সোহান, মিনারুল রহমান ইসলাম। উপস্থিত আছেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, শফিকুল ইসলাম জয়, যশোর জেলা ছাত্রদলের সদস্য ফৈসাল, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম হাবিব, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হান্নান সহ সিটি কলেজ ছাত্রদলের অদম্য নেতৃবৃন্দ সকলকে যশোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সহযোদ্ধা সাথী ও বন্ধুরা, বিগত 15 বছর 7 মাস এ মাফিয়া খুনি স্বৈরাচার ভোট টাকার সরকার, দিনের ভোট রাতে করা সরকার, খুনি শেখ হাসিনার সময় ছাত্রদল এবং বিএনপির যুবদলের 650 জনের অধিক নেতা কর্মীদের গুমের শিকার হয়ে যেতে হয়েছে এবং ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং র্যাব গ্রেপ্তার করে নির্যাতন করেছে। কেন নির্যাতন করেছিল? ছাত্রদলের নেতা কর্মীদের একটাই অপরাধ, তারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য লড়াই করছিল। বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছিল। আপনারা জানেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বারবার মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে 70 দিন গুম করে রাখার পরে ভারতের মেঘালয় রাজ্যে ছেড়ে আসা হয়। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ইলিয়াস আলীকে গুম করা হয়। 2012 সালে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, অদ্যাবধি ইলিয়াস আলীর লাশ ফেরত দেওয়া হয়নি। শিলগাঁও থানা ছাত্রদলের সভাপতি সহযোদ্ধার জনিকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র্যাব গুলি করে 16টি গুলি করে হত্যা করে। বিমানবন্দর ছাত্রদলের সভাপতি আন্তর্জাতিক হত্যা করা হয়, খুন করে হত্যা করা হয়। বংশাল ছাত্রদলের 3 ছাত্রকে গুম করা হয়। সিলেট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সহ 3 জনকে গুম করা হয়। মহানগর উত্তর ছাত্রদলের জাকিরকে গুম করা হয়। অসংখ্য খুনের শিকার ছাত্র নেতারা এখনো পর্যন্ত তাদের পরিবার জানে না তারা কি জীবিত নাকি মৃত, তাদের স্ত্রী জানে না তাদের স্বামীরা কি বেঁচে আছেন নাকি মৃত, তাদের সন্তানরা জানে না তাদের বাবা জীবিত না মৃত। এই সকল কিছুর কারিগর শেখ হাসিনা। শেখ হাসিনা এই শাসন প্রমাণিত করার জন্য তার কিছু বাহিনী ছিল, দ্বিতীয় পাই ক্রিয়া সহ
অসংখ্য এই টিজিএফআইয়ের কর্মকর্তারা গুমের সাথে জড়িত, ল্যাবের কর্মকর্তারা গুমের সাথে জড়িত, পুলিশের কিছু কিছু কর্মকর্তারা গুম এবং পুলিশ প্রস্তাবের সাথে জড়িত। টিজিএফআই আয়নাঘর তৈরি করেছিল, র্যাব অসংখ্য আয়নাঘর তৈরি করেছে র্যাব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আপনি গুম কমিশন গঠন করেছেন, গুমে কতটা গুম এবং আয়নাঘর ছিল, বাংলাদেশে কতটি আয়নাঘর ছিল, জাতির সামনে প্রকাশ করতে হবে। যারা যারা গুমের সাথে জড়িত প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনারা জানেন 2021 সালে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ল্যাব এবং ল্যাবের 6 জন কর্মকর্তাকে সাংশন দেয়। তারপরেও খুনি শেখ হাসিনা সরকার সাংশনপ্রাপ্ত অফিসারকে পুলিশের আইজি পদে নিয়োগ করে। তার মানে শেখ হাসিনা এই গুম খুনের পুরস্কার স্বরূপ এই পুলিশের আইজিকে, এই কর্মকর্তাকে পুলিশের আইজি হিসাবে নিয়োগ করেন। তৎকালীন সময়ে প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা গুমের সাথে জড়িত। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে একটি নতুন স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। যে সমস্ত পুলিশ কর্মকর্তারা